প্রথমবার আমরা বাই ইলেকশন আমরা এবার খেলতেছি। এই 5 বছরের ভিতরে 4 বছরের ভিতরে মেঘালয় রাজ্যে এর আগে 4টে বাই ইলেকশন হচ্ছে। উইলিয়ামনগর বাই ইলেকশন এনপিপি জিতছে, শেলশেলা বাই ইলেকশন এনপিপি জিতছে। ডক্টর ডন মরার পরে ওনার জায়গায় ইলেকশন হয়েছে, এনপিপি সাপোর্ট করছে ইউডিপি কে, ইউডিপি জিতছে। সুতুরা কন্ডেসাংমা 8,500 ভোটে জিতছে। শুধুমাত্র একটা সিটেই ডক্টর মুকুলের মেয়ে ডক্টর মুকুল শর্মা 8,000 ভোটে জিতছে জেনারেল ইলেকশনে, কিন্তু বাই ইলেকশনে দেখা গেছে মাত্র 3,000 ভোটে ওনার মেয়ে মিয়ানি শিরা জিতে। সারা মেঘালয় রাজ্যের মানুষের নজর এইবার রাজাবেলা সমষ্টির মানুষের উপরে, আমার কৌমের মানুষের উপরে, আমার জাতির মানুষের উপরে, যে এইবার রাজাবেলা সমষ্টির মানুষ কতটুকু রাজনীতি বোঝে এই বাই ইলেকশনে তার প্রমাণ হবে। আজকে গাঁও ভাইয়েরা, তুলের মানুষ হোক, শেলশেলার মানুষ হোক, উইলিয়ামনগরের মানুষ হোক, সবাই বাই ইলেকশনের জন্যই অন্য কোনো পার্টিকে না দেখিয়ে সবাই মেজরিটি থেকে মেজরিটি ভোট দিয়ে এনপিপি তে ভোট দিছে। আজকে আল্লাহ না করুক এই বাই ইলেকশনে আমরা যদি ভুল করি, আমরা যদি এনপিপি তে ভোট না দেই, যদি এখানে কংগ্রেস যেতে বা অন্য কোনো পার্টি যেতে, তাহলে সত্যি সত্যি সারা মেঘালয়ের মানুষ মনে করবে যে আমরা রাজাবেলা সমষ্টির মানুষ, আমরা ভাইপারি অঞ্চলের মানুষ, আমরা রাজনীতি বুঝি না। এটা আমাদের সুযোগ যে আমরা যে রাজনীতি বুঝি, আমরা যে চালু মানুষ, আমরা রাজনীতির জ্ঞান আমাদের আছে, এটা প্রমাণ করতে গেলে সত্যি এই অঞ্চলের মানুষ আমরা সবাই এক হয়ে 75 to 80% মানুষই যাতে এবার এনপিপি তে ভোট দেয়, তাহলে সারা মেঘালয়ের মানুষ জানবে যে আমরাও পূর্বক না, আমরা পুরোনো ফুলবাড়ি সমষ্টির মানুষ। হাইটবাড়ি অঞ্চল যখনই আপনারা চাইছেন, যাকে চাইছেন তাকে আপনারা এমএলএ বানাচ্ছেন, যাকে চাইছেন আপনারা হারে দিচ্ছেন। এইবার আমি আপনাদের অনুরোধ করি, দয়া করি এইবার যদি হাইটবাড়ি থাকি সারা অঞ্চলেই নিশ্চয় এনপিপি জেতার সম্ভাবনা আর জিতবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করি পার্সেন্টেজে যাতে হাইটবাড়িতে 7-8টা গ্রাম আছে, এইখানে যাতে অনেক হাইয়েস্ট ভোট পায় এনপিপি, আর সারা রাজাবেলা সমষ্টি যাতে জানে যে হাইটবাড়ির মানুষ ইচ্ছে করলে কাউকে জেতাতেও পারে, কাউকে হারাতেও পারে। বর্তমান কংগ্রেসের অবস্থা নিশ্চয় আপনারা ব্যাপারে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে আসে, সবসময় আসে। আচ্ছা, আমার ভাইবাড়ির মানুষের কোন মানুষ যদি কংগ্রেসের কথা মনে করে, তার আগে চিন্তা করা দরকার যে মানুষগুলো কংগ্রেস সৃষ্টি করছে। ডক্টর মুকুল শর্মা 6 বার এমএলএ, অনেক কয়েকবার ক্যাবিনেট মিনিস্টার, 8 বছর চিফ মিনিস্টার থাকার পরেও আজকের দিনে ডক্টর মুকুল শর্মা সত্যি সত্যি কাগজে কলমে খালি কংগ্রেসে আছে, দিলে প্রাণে কংগ্রেসে নাই। আজকে আমি যা কমে রাখছি, আপনারা 2023-এর 6 মাস আগে আপনারা দেখবেন যে মুকুল শর্মা ওনার কয়েকটা এমএলএ কে নিয়ে অন্য কোন পার্টিতে মাস করছে। আপনারা নিশ্চয় ব্যাপারে দেখছেন, টিএমসি তে যাওয়ার কথা, অলরেডি মুকুল শর্মা ওনার টিম নিয়ে টিএমসি জয়েন করিলেন, কিন্তু আইনের ফাঁকের জন্য উনি আজ পর্যন্ত জয়েন করে পায় নাই। 2/3 মেজরিটি লাগে। 17টা এমএলএ এর ভিতরে 12 জন এমএলএ হলে সে অন্য পার্টি লিগেলি যাবে পায়, আর যদি 12টা এমএলএ না হয় অন্য পার্টি গেলে আবার বাই ইলেকশন হবে। এতটুকু ভয়ের জন্য আজ পর্যন্ত খালি কাগজে কলমে নাম মাত্রে ডক্টর মুকুল শর্মা কংগ্রেসে আছে। ডক্টর মুকুল শর্মা নিজেই কলকাতাতে যায় টিএমসি লিডারদের সঙ্গে দেখা করছে, কমিটমেন্ট করছে যে কংগ্রেস ওরা থাকবে না, 2023-এর ইলেকশনে টিএমসি থেকে ওরা ইলেকশন কন্টেস্ট করবে। আজকে ডক্টর মুকুল শর্মার মতো মানুষ যে কংগ্রেসের চিফ, যাকে দেখি সারা গারো হিলসের মানুষ
কংগ্রেসের সঙ্গে থাকে, যাকে দেখি খাসি জয়ন্তীর মানুষ কংগ্রেসে ভোট দিছিল, আজকে ওই ডক্টর মুকুল চাঙ্গা কংগ্রেসে নাই। অত বড় মানুষ যদি কংগ্রেস ছাড়ি যায়, আমারই ভাইপুরি অঞ্চলের মানুষ, আমরা কি রাজনীতি বুঝি না? এরপরেও তো আমরা কোন মানুষ একটা মানুষের কংগ্রেসে ভোট দেওয়া চলে? পাঞ্জাবের চিফ মিনিস্টার অল্প কয়েকটা স্টেটে খালি কংগ্রেস গভর্নমেন্ট আছে। 2 সপ্তাহ 3 সপ্তাহ আগেই পাঞ্জাবের কংগ্রেসের চিফ মিনিস্টার, উনি চিফ মিনিস্টারই রিজাইন করছে। এখন নতুন পার্টি বানিয়ে পাঞ্জাবে ইলেকশন করবে। নিশ্চয় আমরা সারা ভারতবর্ষের রাজনীতি আমরা বোঝা দরকার। সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই ঘরে ঘরে টিভি আছে, সবাই আমরা খবর জানি যে বর্তমান এই সময়টা কংগ্রেসের ঢোকার নয়, এই সময়টা কংগ্রেস থেকে বাইরে হয় অন্য পার্টিতে যাওয়ার। এই সময় সত্যি আমার মানুষ যদি কংগ্রেসকে ভোট দেয়, আমি মনে করি আমি একটা মুসলমান এমএলএ হিসেবে, আজকে 57টা এমএলএর ভিতরে আমি একমাত্র মুসলিম এমএলএ, সব থেকে বেশি শরম মেঘালয় অ্যাসেম্বলিতে আমি পাবো। আমি এইবার ইসলামে আসার আগেই অনেক কয়েকটা খাসি এমএলএ, এনপিপির এমএলএ আসিল, ওনারা বলছে যে আজাদ যেহেতু বলছে ওনার বউকেই কোথায় মানুষ ভোট দিবে সিম্পেথিতে। আমি চ্যালেঞ্জ করছি, আমার এই অঞ্চলের মানুষ, আমার জাতি, আমার কওমের মানুষ সবাই রাজনীতি বোঝে। আপনারা কোনোদিন মনে করেন না যেহেতু সরকার আছে, আর এই সরকারের এমন একজন মানুষ চিফ মিনিস্টার কনরাড সাংমা, সত্যি সত্যি আমার মনে হয় এর আগে এত সুন্দর একটা মানুষ মেঘালয় সরকারের চিফ মিনিস্টার কোনোদিন হয়নি। আমি বলছি যে কনরাড সাংমাকে সবাই ভালো পায়। এটা বাই ইলেকশন, আমাদের মানুষ বুর্বক না, আমাদের মানুষ রাজনীতি বোঝে। আপনারা দেখবেন অনেক ভোট দিয়ে এবার এনপিপি কে রাজাবাড়া সমষ্টিতে জেতাবে বলে আমি চ্যালেঞ্জ করে আসছি। আল্লাহ না করুন আপনারা যদি ভোট কম দেন, কালকে আল্লাহ না করুন কোন পরিস্থিতির উপর ভিত্তি করি যদি এইখানে এনপিপি হারিয়ে যায়, আপনারা তো এখানে থাকবেন। আমি শিলংয়ে যাওয়ার প্রয়োজন, আমি শিলংয়ে থাকি, বিভিন্ন কাজে আমি দৌড়াদৌড়ি করি। আমি সব খাসি এমএলএর সামনে, সব জয়ন্তী এমএলএর সামনে আমি আমার কওমের মানুষ রাজনীতি না করার জন্য একটা প্রণালী হবে, আর আমি শরম পাবো। আপনারা কি চান যে একমাত্র এমএলএ আমি আপনাদের সমষ্টির এমএলএ না হলেও আমি আপনাদের জাতের এমএলএ, আমি আপনাদের কওমের এমএলএ, একমাত্র কওমের এমএলএ আমি কি শরম পাই মানুষের সঙ্গে? নিশ্চয়ই জিনিসটা আপনারা চান না। তাই আজকে আমি অনুরোধ করি, ভাই দয়া করি, আমরা নিশ্চয় রাজনীতি বুঝি, কোন সিম্পিতির কথা না। হাজার হাজার মানুষের ভবিষ্যৎ রাজনীতিকে নির্ভর করে। যাওয়া 3.5 বছরে ফুলবাড়ি সমষ্টির যত কোটি টাকা আসছে, অনেক কয়েক কোটি টাকা কেন আসে? আমি খালি এমএলএ হওয়ার জন্য সেটা না, আমার মতনই যোগ্য একজন এমএলএ ছিল ডক্টর আজাদ জামান, এমবিবিএস ডক্টর আছেন, যোগ্য মানুষ আছেন, কেন কাজ করতে পারে নাই? ইংরেজিও জানে, হিম্মতও আছেন, কিন্তু আজকে দিন পর্যন্ত কেন নয়াগাঁও টু নলবের রাস্তা হয় নাই? আজকে দিনও আপনারা ভালো করে খবর নেন যে রিপেয়ারিংটা করছে আমি করাইছি, এস্টিমেটটা যেটা পাঠিয়ে গেছে আজকে সেক্রেটারির কাছে আছে, আমি করাইছি। আজাদ জামান পারে নাই। আমি কই না উনি অযোগ্য মানুষ, উনি যোগ্য মানুষ ছিল, ভালো মানুষ ছিল, কিন্তু সরকারে না থাকার জন্যই ডক্টর আজাদ জামানের মতো মানুষ সত্যি সত্যি মন চাইলে কিছু করার ওনার ক্ষমতা হয় নাই। অত যোগ্য মানুষ আপনার কিছু করতে পারে নাই। আমি কই না আজাদ জামানের বউ কিরকম, আমার আইডিয়া নাই। মানুষ যেটা কয়, আজ পর্যন্ত আমি তো একই ভাষা এখানে আমাদের, আমি বলে আপনারা বোঝেন, আপনারা বলে আমি বুঝি। এইখানে যদি আমি পরিপরি করার প্রয়োজন হয়, মেঘালয় অ্যাসেম্বলির 59টা এমএলএ, 58টা এমএলএ, কেউ খাসি, কেউ গারো, কেউ জৈন্তিয়া, সব শিক্ষিত মানুষ, প্রফেসর, ডক্টর, অ্যাডভোকেটস, সব আইএস অফিসার বসে থাকে। ওই জায়গাতে কথা কওয়ার মতো মানুষ যোগ্য যদি না থাকে, সত্যি সত্যি
আপনাদের কোনো কাজ হবে না। তাও যদি এরকম মনে হয় যে বাইরের সময় যাক ভোট দেই 2023 তো কংগ্রেসের সম্ভাবনা আছে। আপনারা জানেন কংগ্রেসের হাল কি? ডক্টর মুকুল থাকবেন না কংগ্রেস, আর কংগ্রেস থাকে নাকি? সত্যি আমরা বোঝা দরকার। ওইতে খারাপটা দেখে তো আমি বাধ্য, আল্লাহ না করুক কোন আমাদের কোন ভুলের জন্য যদি হাসিনা জামান যদি এমএলএ হয়, হাসিনা জামানের স্টেশন হবে ফুলবাড়ি সামডিং, শিলং টু সামডিং। আমি কয়া আজকে শিলং টু সামডিং, সামডিং টু শিলং, সামডিং থাকি রাজাবেলা আসা খুব কম সময় আমি আপনাদের কয়া দিলাম। আরে সালে ভাই তো একটা পলিটিশিয়ান মানুষ, উনি তো একটা বিজ্ঞ রাজনীতিবিদ মানুষ। আজকে আমি এমএলএ আছি, কালকে আপনারা যদি সালে ভাইকে বানান, আমার কৌমের দুইটা যোগ্য মানুষ থাকবে। আমি ফুলবাড়ি সমষ্টির এমএলএ হলেও যখনই আমি কোনো অ্যাসেম্বলিতে কোনো কথা কই, খালি ফুলবাড়ির সমষ্টির জন্য আমি কই না, আমি আমার জাতের জন্য কই, আমি নন ট্রাইবেলের জন্য কই। আমি শুধু কোনো মাস্টারের কথা বলছি, টিচারের কথা বলছি। টিচার কি খালি ফুলবাড়িতে আছে না এখানেও আছে? সারা মেঘালয়ের কথা আমি কই। আমি লাইনের ডিফেক্টের কথা বলছি, আমার এখানেও আছে, এখানেও ডিফেক্ট আছে। যখন কোনো টেরোরিজমের আলোচনা হয়, আমি যে টেরোরিজমের এগেইনস্টে কোনো কথা বলি, নিশ্চয় খালি ফুলবাড়ি সমষ্টির না, তার জন্য আপনারাও না বলবেন। আজকে ফুলবাড়ি সমষ্টির থানা আমাদের সমষ্টি ভাগ হলেও ব্লক, আমরা একটা ব্লক, দামদামা ব্লক, আমরা একটা থানা, ফুলবাড়ি থানার আন্ডারে আমরা একটা মানুষ। আমাদের এসডিও অফিস, পিডব্লিউডি নাম্বার 2, নাম্বার 3, পিএইচই, এনএইচই সব ফুলবাড়িতেই। আমাদের সমষ্টি আল্লাহ হলেও আমরা ওর লাইব্রেরি থেকে আরম্ভ করে ঘুমাইজোড়া পর্যন্ত আমরা ফুলবাড়ি সমষ্টির সাথে ওতপ্রোতভাবে আমরা জড়িত। তাই আমি ফুলবাড়ির সমষ্টির এমএলএ হিসেবেই খালি না, আমি একমাত্র মুসলিম এমএলএ হিসেবে, আপনাদের কৌমের, আপনাদের জাতের একজন এমএলএ হিসেবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করি, দয়া করি, যাতে আমরা রাজনীতি বুঝি, এটা আমরা এই ইলেকশনে বা এই ইলেকশনে আমরা প্রমাণ করতে পারি। আমার পূর্ণ বিশ্বাস আছে সালেবের উপরে। সালেবের সঙ্গে আইস থাকি না, 4-5-6 মাস থাকি, ওনার সঙ্গে আমার বিভিন্ন আলোচনা হয়েছে। ওনার সঙ্গে আলোচনা করার পরে আমার বিশ্বাস আছে যে আমি যদি ভাইপারি অঞ্চলের মানুষকে অনুরোধ করি সালেবের জন্য, এটা আমার ভুল হবে না। আমার পূর্ণ বিশ্বাস সালেবের উপরে। আল্লাহর রহমতে আপনারা যদি ওনাকে এমএলএ বানান, ওনার এমএলএ হিসেবে যতটুকু দায়িত্ব আছে উনি পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করবেন বলে আমি বিশ্বাস করি। আজকে রাত অনেক 16 তারিখে চিফ মিনিস্টারের প্রোগ্রাম আছে কিনমুনি ফিল্ডে, সেই ফিল্ডেও আমি নিশ্চয় আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওইখানে নিশ্চয় অনেক আলোচনা করার চেষ্টা করবো। আজকে রাত প্রায় 12টা, এত রাত পর্যন্ত আপনারা যা আছেন, এটা নিশ্চয় প্রমাণ করে যে আপনারা খালি এনপিপির খালি ভোটার না, আপনারা সবাই ওয়ার্কার। আমি আজকে অনুরোধ করি আপনাদের সবাইকে, দয়া করি এই কয়েকটা দিন মাত্র, 16-17টা দিন আপনাদের কাছে আছে, আপনারা দয়া করি নিজের আত্মীয় স্বজনকে, নিজের বন্ধু বান্ধবকে, নিজের গ্রামবাসীকে সবাইকে অনুরোধ করেন যে এই বাই ইলেকশনে আমরা সরকারের সঙ্গে আছি, আমরা কংগ্রেস সাংবাদিকের সঙ্গে আছি, আমরা সবাই মিলে এই বাই ইলেকশনে এনপিপির ছবি কিতাবে আমরা ভোট দিব বলে আমি আশা করি। আমার বক্তব্য যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চায়া আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।